আইন প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সকল সংগ্রামীকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানাই। আজকে আপনাদের অনেক চমকানি দেওয়া হয়েছে, আপনাদের অনেকে ভয় দেখানো হয়েছে যে ওই মিছিলে যাবে না, ওই মিছিলে গেলে পরবর্তীতে আমরা দেখে নেব। সেই ভয়, সেই ধমক, সেই চমককে উপেক্ষা করে আপনারা যে এই ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে, কেন্দ্র সরকারের প্রত্যাহারের দাবিতে আজকের এই মিছিলে এসে আমাদের মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রথমেই একটা কথা বলে রাখি, আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ কোন সনাতনী ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই আন্দোলন একনায়কতন্ত্র, স্বৈরাচারী সেই বিজেপি সরকার, যে বিজেপি সরকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পারসিক, জৈন সকল ধর্মাবলম্বী মানুষদের বিরুদ্ধে এই ভারতবর্ষে শাসন করছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ। আপনারা জানেন, আমরা দেখেছি এই ভারতীয় জনতা পার্টি, এই কেন্দ্রীয় সরকার নিজের ব্যর্থতা ঢাকতে ভারতবর্ষের জাতীয় সম্পত্তি একের পর এক বিক্রি করেছে। এই সবুজ চোখ এখন করেছে আমাদের মুসলমানদের ওয়াকফ সম্পত্তির ওপর। 1913 সালে প্রথম ওয়াকফ বোর্ড তৈরি হয় এবং 1923 সালে ওয়াকফ আইন তৈরি হয়। সেই 1923 সালের ওয়াকফ আইনকে বাতিল করে এক কালো আইন তৈরি করেছে এই নরেন্দ্র মোদীর সরকার। সেই আইনের ক্ষমতায় আপনার অধিকারকে, মুসলমানদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, সেই ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করছে। তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই ওয়াকফ সম্পত্তি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের বাপের সম্পত্তি নয়, এই সম্পত্তি আমার আপনার বাপ-দাদারা, আমার আপনার পূর্বপুরুষেরা তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিকে আল্লাহর নামে দান করে রেখে গেছে। সেই সম্পত্তির উপর একমাত্র অধিকার আছে মুসলমান সম্প্রদায়ের এবং এই সম্পত্তিকে পরিচালনা এবং এই সম্পত্তির উপর সমস্ত কিছু ক্ষমতার অধিকার সেই ওয়াকফ বোর্ডের। সেই ওয়াকফ বোর্ডে কালো আইন সংশোধনী, কালো আইন এনে এক গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আগামী দিনে এই ভারতবর্ষ থেকে সংখ্যালঘু মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়া এক গভীর ষড়যন্ত্রের শিকার আমরা হচ্ছি এই নরেন্দ্র মোদীর শাসনকালে। আপনারা জানেন, এই নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মুসলিম বিরোধী নয়, এই নরেন্দ্র মোদীর সরকার তপশিলি হিন্দু ধর্মের, তপশিলি আদিবাসীদের বিরোধী সরকার। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মধ্যপ্রদেশে এক বিজেপি কর্মী সে হুজুরটাকে সে এক আদিবাসী ভাইয়ের গায়ে প্রহার করে দিয়েছে। আমরা দেখেছি সেই উত্তরপ্রদেশের আদিবাসী হওয়ার কারণে হুজুরটাকে নেতা মন্ত্রীদের ছেলেরা তাকে কিভাবে অত্যাচার করে, পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। আমরা দেখেছি বর্তমানে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি একজন আদিবাসী মহিলা। নতুন যে সংসদ ভবন উদ্বোধন হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার আদিবাসী হওয়ার কারণে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়নি। আমরা দেখেছি কয়েকদিন আগে মণিপুরে দুই আদিবাসী মহিলাকে কিভাবে নগ্ন করে প্রকাশ্য জনসমাজে ঘুরিয়েছে এই উঁচু জাতের লোকেরা, এই উঁচু বংশজাতেরা। তাই এই সরকার শুধু মুসলিম বিরোধী নয়, এই সরকার আদিবাসী হিন্দু বিরোধী। তার সাথে সাথে এই সরকার হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের বিরোধী সরকার। তার কয়েকটি বিবরণ আপনাদের সামনে উপস্থাপনা করি। আপনারা জানেন, এই নরেন্দ্র মোদীর শাসনকালে 2014 সাল থেকে একের পর এক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে। সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে আমরা সকল জনগণ আমাদেরকে কিনতে হচ্ছে। তার ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আজকে আমরা কি দেখেছি যে পেট্রোল ডিজেলের উপর আরো 2 টাকা শুল্ক বাড়িয়ে দিয়েছে। এতে কি শুধু মুসলিমরা জব্দ? এখানেও কিন্তু হিন্দু ভাই বোনেদেরও বেশি দামে সেই পেট্রোল ডিজেলটা কিনতে হচ্ছে। আমরা দেখেছি আজকে যে ওবিসির মাধ্যমে, যে ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে
বাংলা থেকে পিছিয়ে পড়া হিন্দু মুসলিম সকল মানুষ যে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিল, সেই ওবিসিকে আজকে আইনের আওতায় আনা হয়েছে। এক প্রকার বললেই চলে সেটা বাতিলের পক্ষে। আজকে আজকে আরো অনেক